জাল নথি মামলায় আগেও গ্রেফতার হয়েছিল পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম কিংপিন মনোজ। নদিয়ার গয়েশপুর থানা তাকে গ্রেফতার করেছিল, কয়েকদিন পর সে জামিন পেয়ে যায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ এই প্রথমবার নয় আবির, যাকে গ্রেফতার করা হয়েছে সেই মনোজ গুপ্ত আগেও এই একই অভিযোগে গ্রেফতার হয়েছিল। ছাড়া পাওয়ার পর তার গতিবিধির উপরে কোনো রকম নজরদারি হয়নি। দেখো, যেটা জানা যাচ্ছে যে এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ভুয়ো ডকুমেন্টস তৈরি করা বা এরকম জাল নথি মাধ্যমে বেশ কিছু কাজ করা, এবং এই জাল নথি তৈরির যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেটা জানা যাচ্ছে যে নদিয়ার গয়েশপুর থানাতেও একটি অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে এই মনোজ গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরবর্তীকালে প্রক্রিয়া চলে এবং জামিন পায় যখন, তারপরও সে একইভাবে এই কাজ চালিয়ে গিয়েছে, এমনটাও তথ্য ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। অর্থাৎ এই যে একের পর এক ভুয়ো ডকুমেন্টস তৈরি করা এবং পাসপোর্ট পাইয়ে দেওয়া এবং তার সাথে সাথে ভিসা ব্যবস্থা করে দেওয়া বাংলাদেশি নাগরিকদের, যাতে তারা ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যেতে পারে এবং সেখানে তারা গিয়ে স্থায়ীভাবে থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু করে দেওয়ার পেছনে অন্যতম ভূমিকা ছিল এই মনোজ গুপ্ত। মনোজ গুপ্ত তার টিমের মাধ্যমে এই পুরো কাজটি করত বলে অনুমান করা হচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরেও সে কিন্তু কোনোভাবেই শোধরায়নি এবং জামিন পাওয়ার পরে একইভাবে মোটা অঙ্কের মুনাফার কথা ভেবে এই কাজ কিন্তু সে চালিয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে একের পর এক বাংলাদেশিদের হাতে পাসপোর্ট যাতে এসে যায় সেই জন্য ডকুমেন্টস তৈরি করা থেকে আরম্ভ করে পাসপোর্ট তাদের হাতে পৌঁছে যাওয়া এবং তার সাথে সাথে ভিসার ব্যবস্থা করে দেওয়া, যাতে ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্স, ইটালি বা স্পেন, পর্তুগাল বিভিন্ন জায়গাতে যাতে তারা চলে যেতে পারে এবং ভারত থেকে তারা যাতে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে। এবং এই যে মনোজ গুপ্ত, সেই মনোজ গুপ্তর সঙ্গে আর কারা কারা রয়েছে সেই তথ্যও কিন্তু অনুসন্ধান করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এটাও দেখা হচ্ছে যে ভিন রাজ্যেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। জাল নোট পাচারে উঠে এলো বাংলাদেশ যোগ। সম্প্রতি এই অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে মালদার বাসিন্দা এক ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫,০০০ টাকার নকল নোট। পুলিশ সূত্রে দাবি, এই জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে। চক্রের নেপথ্যে আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। জাল বার্থ সার্টিফিকেট থেকে জাল আধার, ভোটার কার্ড আর তা দিয়ে বানিয়ে ফেলা হচ্ছে আসল পাসপোর্টও। সম্প্রতি যখন একের পর এক নথি জালিয়াতির ঘটনা সামনে আসছে, তখন এই আবহেই জাল নোটের কারবারের অভিযোগে শনিবার দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছেন কৌসার আলী নামে মালদার এক বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৯৫,০০০ টাকা। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এই মোটা অঙ্কের জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে। মালদার বৈষ্ণবনগর থানা, সেই থানা এলাকার মোহনপুর গ্রাম, সেই গ্রামে আমরা রয়েছি। এই বাড়িটি কৌশলের বাড়ি, সপরিবারে এখানে থাকে কৌশল। এবং বলে রাখা ভালো যে পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ১০ বছর আগে কৌশল জাল নোট কারবারের সাথে যুক্ত ছিল। হ্যাঁ, নোটের কারবার আগে করেছে শুনেছি। আগে কি 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 নোটের ব্যবসা করতো? জাল নোটেরই করেছে। কতদিন আগে করতো? প্রায় ১০-১১ বছর হলো, ১২-১৩ বছর। পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ বছর আগে দিল্লির এক বাসিন্দা সেখানেই জাল নোট সহ গ্রেপ্তার হয়েছিলেন। তাকে জেরা করে কৌসারের নাম জানতে পারে পুলিশ। এরপর কালিয়াচক থেকে কৌসারকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। পরে সে মুক্তি পায়। পরিবারের দাবি, জাল নোট সংক্রান্ত মামলার শুনানিতে হাজিরা দিতে ফের দিল্লিতে গিয়েছিল কৌসার। তখনই তাকে গ্রেপ্তার করা হয়। জাল টাকা করছিল, কেসটা জাল টাকা করেছিল। কতদিন আগে ঘটেছিল এটা? এসলো আজ প্রায় ধরেন কি যে 10 বছর পার হয়ে গেল। এই যে ১০ বছর আগে জাল নোটের কারবার করতো, আপনারা জানতেন? হ্যাঁ, আমরা জানতাম, তখন ওই বিষয়ে জানতাম। এই নোটের ব্যবস্থা করতো। জাল নোট কারবারে ফের এ রাজ্যের এক বাসিন্দা গ্রেপ্তার হওয়ায় শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। যেখানে বাংলাদেশের জঙ্গি এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী একই ভাষায় কথা বলে, তো সেখানে জঙ্গি থাকবে না তো কোথায়? জঙ্গি থাকবে না তো কি রসগোল্লা থাকবে? সেন্ট্রাল আইবি দেখার কথা। আর যাতায়াত যদি অবৈধ হয় তাহলে সেটা বিএসএফ দেখবে। আকাশপথে গেলে সেটাও সেন্ট্রাল এজেন্সি, জলপথে গেলে সেন্ট্রাল এজেন্সি, সড়ক পথে গেলেও সেন্ট্রাল এজেন্সি। কিন্তু ভারতে জাল নোট তৈরির ক্ষেত্রে বাংলাদেশের যোগ কিভাবে, সেদিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। করুণাময় সিংহ, সৌমিত্র রায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশনের সাহায্য নিয়ে ওপার থেকে এপার এসে পৌঁছয় জাল নোট। প্লাস্টিকের ক্যারি ব্যাগে করে মালদার সীমান্ত পেরিয়ে উড়ে আসে জাল নোটের বান্ডিল। জাল নোট পাচার কাণ্ডে মালদার বাসিন্দার গ্রেফতারির পর উঠে আসছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা হতো লাইভ লোকেশন, এরপর কাঁটাতারে সীমান্তের ওপারে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে ছুড়ে দেওয়া হতো জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারি ব্যাগ। জাল নোট পাচার কাণ্ডে মালদার বাসিন্দা কৌসার আলী দিল্লিতে গ্রেফতার করার পর এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে যে 95,000 টাকা জাল নোট উদ্ধার হয়েছে সেই মোটা অঙ্কের জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে। কিন্তু কেন জাল নোট কারবারিদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠছে মালদা? কিভাবে ওপার থেকে এপারে এসে পৌঁছয় জাল নোট? পুলিশ সূত্রে দাবি, গোটা প্রক্রিয়াই হয় হোয়াটসঅ্যাপ মারফত। কাঁটাতারের দুপার থেকেই একে অপরকে লাইভ লোকেশন শেয়ার করে জাল নোটের কারবারিরা। লোকেশনের কাছাকাছি জায়গায় এসে ওপার থেকে প্লাস্টিকে মুড়ে ছুঁড়ে ফেলা হয় জাল নোটের বান্ডিল। এবারে থাকা কারবারি এরপর সেই প্যাকেট সংগ্রহ করে নেয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেশন ট্র্যাক করা এবং তারপর সীমান্তের ওপার থেকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি টাকা অর্থাৎ জাল নোট ফেলে দেওয়া হয় ভারতীয় ভূখণ্ডে মালদার বৈশ্যনগর সীমান্ত যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই সীমান্ত মূলত ব্যবহার করা হয়, যেখানে কাঁটাতার রয়েছে সেই সীমান্তকেই ব্যবহার করা হয় জাল নোট পাচারের ক্ষেত্রে। এপারে যারা এজেন্ট রয়েছেন তারা সেই ব্যাগ সংগ্রহ করে নিয়ে যান এবং মালদা থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই জাল নোট ছড়িয়ে পড়ে। বাংলাদেশ বর্ডার কত দূরে আপনাদের এখান থেকে? বাংলাদেশ বর্ডার এখান থেকে দেখতে পাওয়া যাবে, এখান থেকে 3 কিলোমিটার হবে। এখন আসছে কি করে এটা তো আমি বলতে পারছি না, কি করে আসছে জাল নোটটা? এখন তো তার ভাড়া দেওয়া আছে, তার মধ্যেও কি করে জাল নোটটা আসছে? জাল নথি দিয়ে আসল পাসপোর্ট বানানোর চক্র নিয়ে একেই ঘুম উড়েছে প্রশাসনের। এর উপর জাল নোটের সমস্যাও আরও বেশি করে মাথাচাড়া দেওয়ায় আরও জটিল হচ্ছে সীমান্ত সমস্যা। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। নিউজ ফ্ল্যাশ।